বিশ্বে পাখির অন্তত হাজার দশেক প্রজাতি আছে। এদের কেউ কেউ আকাশে বেশিরভাগ সময় কাটায়, কেউ বা মাটিতে চড়ে বেড়ায়, কেউ বা জলচর, আবার কেউ বা পরিযায়ী, কেউ পতঙ্গভোজী, তো কেউ আবার ফলভোজী বা মাংস খেকো। সব মিলিয়ে পাখিদের বৈচিত্র্য ব্যাপক। এমনই কিছু বৈচিত্র্যময় পাখি নিয়ে আজকে আপনাদের এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখুন। এক নম্বরে রয়েছে দাড়িওয়ালা শকুন। দাড়িওয়ালা শকুনের কাছে পর্বত খুবই পছন্দের জায়গা। ভারতের হিমালয় থেকে আফগানিস্তান, দক্ষিণ ইউরোপ আলপাস থেকে ককেশাস হয়ে জগরগাছ পর্বতমালা, আরব ভূমি, ইথিওপিয়ার পার্বত্য অঞ্চল এবং উত্তর আফ্রিকার আটলাস পর্বতমালায় এই শগুন দেখা মেলে। ডেডেল শগুন দেখতে হলে এদের যে কোনো একটিতে গেলেই হবে। হিমালয়ে 24,000 ফুট পর্যন্ত উচ্চতায় এদেরকে উঠতে দেখা গেছে। এরা আর 10টা শগুনের মতোই মৃত পশুর সন্ধানে উড়ে বেড়ায়, তবে মাংস এদের মুখ্য খাবার নয়। অন্য প্রাণীরা যখন মৃত পশুর মাংস খেয়ে শেষ করে ফেলে, তখন এরা জুড়ে বসে। হাড়গোড় এদের প্রধান খাদ্য। অন্যান্য পশু পাখি বা কচ্ছপও খুব পছন্দ। শক্ত হাড় বা কচ্ছপের খোলস ভাঙবার জন্য এরা প্রথমে অনেক উপরে উড়ে যায়, তারপরে সেখান থেকে হাড় বা খাদ্যবস্তুটা ফেলে দেয়। পাথরে পড়ে হাড় বা খোলস ফেটে গেলে তখন এরা নেমে আসে। ছোটখাটো পাখি বা পশু এরা খায়। আকারে এরা বিরাট, প্রায় 4 ফুট লম্বা। দুই ডানা মেলে ধরলে মোট বিস্তৃত দাঁড়ায় 9 ফুটেরও বেশি। 2 নম্বরে রয়েছে হোয়াইট-জিন। হোয়াইট-জিন দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকার উত্তরাংশের গহীন জঙ্গল, ওরিনকো আর আমাজন নদীর তীরবর্তী ঘন জঙ্গলে বাস করে এরা। ফুটখানেক লম্বা মুরগি সাইজের পাখিগুলো ভালো উঠতে পারে না, তবে সাঁতারে পটু। প্রধান খাদ্য গাছের পাতা, তবে ফুল ফলও খেয়ে থাকে। পাখাগুলো দেখতে মন্দ নয়, তবে হোয়াইট জিনের বিশেষ পরিচিতি হয়েছে তাদের গায়ের জঘন্য গন্ধের জন্য। সেটা নাকি হুবহু গরুর গোবরের মতো। এদের হজম প্রক্রিয়াও গরুর মতো। গায়ের ভয়ানক গন্ধের জন্যই বোধহয় হোয়াইট জিন শিকারের ব্যাপারে মানুষের তেমন আগ্রহ নেই। এদের বাচ্চাদের একটা দারুণ বৈশিষ্ট্য আছে। প্রাগৈতিহাসিক পাখিদের মতে এদের ডানার সামনে ছোট দুটি থাবা থাকে। এই দিয়েই তারা গাছ বেয়ে খুব দ্রুত ওঠানামা করতে পারে। 3 নম্বরে রয়েছে কাকাপো। কাকাপো পৃথিবীর সবচেয়ে ভারী টিয়া পাখি। থাকে নিউজিল্যান্ডে। কাকাপো আর 10টা টিয়ার মতো না। এরা ফুট 2 লম্বা ও ওজন 4 কেজির মতো এবং নিশাচর। ফলভোজী এই পাখির উড়বার প্রয়োজনও হয় না। উড়বার ক্ষমতাও নেই তাদের। গাছে চড়তে পারদর্শী। প্রয়োজনে গাছের ডগা থেকে লাফ দিয়ে ডানায় ভেসে বেশ কিছু দূর গ্লাইড করে নামবার ক্ষমতা রাখে। নিরীহ দর্শন এই পাখিটি বর্তমানে বিলুপ্তির পথে। এককালে গোটা নিউজিল্যান্ড জুড়েই কাকাপো দেখা যেত, কিন্তু অভিবাসীদের সাথে আসা কুকুর, বিড়াল এবং ঝেড়ে ইঁদুরের আক্রমণে এরা প্রায় নিঃশেষ হয়ে গেছে। বর্তমানে সংরক্ষিত বনাঞ্চলে 100 কাকাপো বেঁচে আছে। এরা বহুদিন বাঁচে, 90 বছর পর্যন্ত বাঁচবার রেকর্ডও আছে। নিউজিল্যান্ডের রিমু গাছের ফল এলেই কেবল এরা ডিম পাড়ে। রিমু গাছের ফল সাধারণত 3 বছরে একবার ধরে, ফলে কাকাপোরাও কয়েক বছর পর পর ডিম পাড়ে। ধীর জন্মহারের কারণে কাকাপোর সংখ্যা খুব দ্রুত কমে যাচ্ছে। 4 নম্বরে রয়েছে গ্রেটার হানিগাইট। 20 সেন্টিমিটারের এই পাখিটা দেখতে অত্যন্ত সাদামাটা, তবে এর একটি বিশেষ গুণ আছে। এর মুখ্য খাবার হচ্ছে মধু, মোম এবং মৌমাছির লার্ভা। মৌমাছি তাড়িয়ে খাবার সংগ্রহ করার সাধ্য এদের নেই, তাই তারা অপেক্ষা করে কখন আশপাশ দিয়ে মানুষ যাবে। মানুষ গেলেই এরা ডাকাডাকি করে। তাদেরকে মৌচাকের কাছে নিয়ে অনেকবার চেষ্টা চালায়। মধু যারা সংগ্রহ করে তারা জঙ্গলে ঢুকেই হানি গাইডের বিশেষ ডাকের জন্য অপেক্ষা করে। পূর্ব আফ্রিকার বোরান জাতের লোকেরা হানি গাইডের সাহায্যে মধু সংগ্রহ করে থাকেন। মধু নেওয়া হয়ে গেলে তারা চাকের একটা বড় অংশ পাখিটির জন্য বাইরে বের করে রাখেন। লোকজ বিশ্বাস, কেউ যদি হানি গাইডকে তার যথাযোগ্য প্রাপ্য বুঝিয়ে না দেয়, তাহলে হানি গাইড পরবর্তীতে তাদেরকে সিংহ, বিষাক্ত সাপ দিয়ে কিংবা খেপা হাতির সামনে ভুলিয়ে নিয়ে যাবে। উপকারী এই পাখিটি অবশ্য মধু সংগ্রহের জন্য বেবুন বা অনুরূপ মধুলোপী প্রাণীর সাহায্যও নিয়ে থাকে। 5 নম্বরে রয়েছে ব্লুটি। ল্যাভেন্ডার বা অ্যাপল মিন্টের মতো সুগন্ধি গাছ সাধারণত কোনো স্থানের ব্যাকটেরিয়া সংক্রমণ ঠেকানোর জন্য খুবই উপযুক্ত। বিস্তর গবেষণা করে মানুষ এই তত্ত্ব জেনেছে, হাজার বছরের অভিজ্ঞতায় শিখেছে। আরেকটি পাখি ব্লুটি। পশ্চিম এশিয়া আর ইউরোপ জুড়ে প্রায় সবখানেই 12 সেন্টিমিটারের এই ছোট্ট পাখিটি দেখা যায়। ব্লুটিটের বাসা। সবুজ অংশগুলো ব্যাকটেরিয়া সংক্রমণ ঠেকাবার জন্য আনা হয়েছে। এই পাখির বাসায় প্রচুর পোকামাকড়, বিশেষ করে ব্যাকটেরিয়া সংক্রমণ দেখা যায়। তাই পাখিগুলো ল্যাভেন্ডার বা মিন্টের মতো সুগন্ধি গাছের পাতা কুড়িয়ে এনে এসে বাসায় মজুত করে। ফলে পাখির বাচ্চার স্বাস্থ্য ভালো থাকে, বাসাও থাকে ব্যাকটেরিয়া মুক্ত। 6 নম্বরে রয়েছে ক্যাসোয়ারি।
উদ্ভট পাখিদের কথা উঠলে ক্যাসোয়ারিকে তালিকায় রাখতেই হবে। ফুট 6 উঁচু, 50 কেজিরও বেশি ওজন নিয়ে ক্যাসোয়ারি নিউগিনির গহীন অরণ্যে চড়ে বেড়ায়। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার উষ্ণমণ্ডলীয় জঙ্গলে এদের দেখা যায়। ক্যাসোয়ারি মূলত ফল পাতা খেলেও সুযোগ পেলে ছোটখাটো প্রাণী শিকার করতে দ্বিধা করে না। এক একটা ক্যাসোয়ারি প্রায় বছর 40 বা তার বেশি দিনও বাঁচে। এরা উড়তে পারে না, এদের পায়ের জোর অত্যন্ত বেশি। এদের আঙ্গুলে ধারালো নখর থাকে, যা দিয়ে তারা মানুষের পেট ফুঁড়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। এদের জোরালো লাথি খেয়ে ওইসব অঞ্চলের অনেক আদিবাসী মারাও পড়েছে বলে শোনা যায়, যদিও মানুষের উপরে হামলার ঘটনা অত্যন্ত বিরল। 7 নম্বরে রয়েছে ওয়েল বার্ড। ওয়েল বার্ডের দেখা মেলে গোটা দক্ষিণ আমেরিকা আর ক্যারিবীয় অঞ্চলে। পাখিগুলো নিশাচর, এরা গুহায় বাস করে এবং ফলভোজী। বাদুড়ের মতোই এরাও রাতের বেলা খাবারের সন্ধানে বের হয় এবং শব্দ তরঙ্গ ব্যবহার করে উড়ে বেড়ায়। এছাড়া এরা অন্ধকারে বেশ দেখতেও পায়। গুহা বা পাহাড়ের গায়ে বড় বড় দল পাকিয়ে এরা থাকে। ওয়েল বার্ডের প্রধান খাদ্য হচ্ছে ওয়েল পাম গাছের ফল। আদিবাসী ইন্ডিয়ানদের কাছে এই পাখিগুলো পরম আরাধ্য। আদিবাসীরা বাচ্চা ওয়েল বার্ড থেকে বিশেষ প্রক্রিয়ায় এক ধরনের তেল বের করে নেয়। গন্ধহীন এই তেল রান্নাবান্না আর আলো জ্বালাবার জন্য কাজে ব্যবহৃত করা হয়। এছাড়া বন জঙ্গল শেষ করে ফেলবার কারণে অনেক স্থানে ওয়েল বার্ডের সংখ্যা কমে গেছে। এরকম সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটি অন করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।